একটা ফটো সেশনও আছে, শর্ট সেশন, যারা গ্রুপে আমার নাম রাজা সর্বাধিকারী বলে আছে। মা খুব শখ করে আমার নাম রাজা দিয়েছিল, কোনোদিন রাজা হতে পারবো না, যে ছেলেটাকে রাজা রাজা করে ডাকবো অন্তত, এইটা ছিল মায়ের স্বাদ। তাই নাম তো বলতে লজ্জা লাগে, দেবনারায়ণ সর্বাধিকারী, মানে এত বড় নাম, এত বড় টাইটেল, একদম মানে বিচিত্র একটা ব্যাপার। যাই হোক, ওই ডাক নামটাই লোকে বলে আর কি, রাজা। একবার কথা হলো, ক্যালকাটায় একটা কেএম কলেজের ফিস্ট হবে। আমি সেই সময় লিখেছিলাম টালা থেকে টরন্টো অব্দি কেএম কলেজ ছড়িয়ে পড়ুক, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে কেএম কলেজের মশাল জ্বলুক। খুব একটা নিন্দে যে হয়েছিল তা নয়। সুতরাং আমরা খুব গর্বিত যে আমাদের বিভিন্ন সেক্টর, বড় কোম্পানির যেমন ব্রাঞ্চ থাকে, সেই রকম নানান জায়গায় আমরা ছড়িয়ে পড়তে পারছি। ভালো, সেই জায়গাটা আমাদের ধরে রাখতে হবে। আমাদের এই জেলা বিখ্যাত ভূমিপুত্র শরৎ পণ্ডিত দাদা ঠাকুর সঙ্গে সঙ্গে কোনো একটা পরিস্থিতি দেখে গান বাঁধার ক্ষমতা তার ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু তার হকারি লাইসেন্স করে দিয়েছিলেন এবং তিনি বদল পুরাণ বলে একটি বই জঙ্গিপুর প্রেস থেকে ছাপিয়ে কলকাতায় ধর্মতলায় ফিরি করে বেড়াতেন। অসম্ভব জেদি এক ব্রাহ্মণ, তার নানান রকম গান ছড়িয়ে ছিটিয়ে ইউটিউব ইত্যাদি জায়গায় ছড়িয়ে আছে, ক্যাসেটে, সিডিতে, অ্যালবামে। সবচেয়ে বিখ্যাত করেছেন রামকুমার চট্টোপাধ্যায়। দাদা ঠাকুরের গানকে সবচেয়ে বিখ্যাত করেছেন রামকুমার চট্টোপাধ্যায়। তার এত কথা আমি বলছি একটাই কারণে, যে একটু থিতিয়ে যাক ব্যাপারটা, গরমটা উষ্ণতাটা একটুখানি ছড়িয়ে যাক, হৃদয়ে ছড়িয়ে যাক, সেই জন্য